সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের কিছু আলোচনা করব এবং পরবর্তী পর্যায়ে প্রতিটি পৃষ্ঠার ভিডিও চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই পাশে থাকবে। তো চতুর্থ শ্রেণীর বইতে 2025 সালে যে বইটি ছিল, সেই বইতে অধ্যায় ছিল 14টা। 14টা অধ্যায় ছিল, আর নতুন বইতে অধ্যায় দিছে 11টা। কিন্তু পৃষ্ঠা সংখ্যা আগের বইতে ছিল 155 পর্যন্ত, আর এখনকার বইতে 169 পর্যন্ত। 169 পর্যন্ত পৃষ্ঠা এই বইতে ইনক্লুড করা হয়েছে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ যে আসলে আমাদের বইয়ের পৃষ্ঠা এখানে বেড়ে গেছে, অধ্যায় কিন্তু কমে গেছে, বাট এই পৃষ্ঠা সংখ্যা কিন্তু বেড়ে গেছে। তার মানে এই বইতে অনেক কিছু আছে যেগুলো তোমাদের শিখতে হবে, জানতে হবে। তো আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো দিতে থাকবো। অধ্যায় 1 এবং পৃষ্ঠা নম্বর 1, সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা গণনা। প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে যে একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,12,841 টাকা। আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি? ওই যে আমি বললাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরকম কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা শিখবো এখন। যে এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি। তো গাড়ির মূল্যটা আমি আগেই বলে দিছি। এখানে স্থানীয় মান কিভাবে আসে সেটা বলা আছে যে একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই লক্ষ পর্যন্ত এখানে দেওয়া আছে, নিযুত কোটিও আছে। তো এখানে যেহেতু সংখ্যা আছে 1 2 3 4 5টা সংখ্যা, 5টা সংখ্যা বসানোর পর তো এরপর লক্ষ পর্যন্ত আসলো। তো আমাদের হিসাবটা হচ্ছে একক দশক শতক পর্যন্ত ঠিক আছে, তারপরে 2 ঘর করে ধরবো আমরা, 2 ঘর হাজার, 2 ঘর লক্ষ, তারপরে যা আছে সব কোটি। এখন এই সংখ্যাটাকে আবার আমরা সংখ্যা যদি বলি যে 3,12,841, এই দুইটা মিলে আমরা বলবো। আর এখানে যে শতকরার অংশ থাকে সেটা একটা, আর হাজার অযুত থাকে দুইটা মিলে, লক্ষ নিযুত থাকলে দুইটা মিলে, কোটির ঘর তো কোটির ঘর আছে। এখানে স্থানীয় মানটা এভাবে দেখানো হয়েছে যে আমরা 3,12,841 সংখ্যা পড়লাম, পড়ার পর এই যে একের স্থানীয় মান 1 একক, এখানে 1, 4-এর স্থানীয় মান 4 দশক, 4,40, 8-এর স্থানীয় মান 8 শতক, 800, 2-এর স্থানীয় মান 2,000, আর 1-এর স্থানীয় মান 1 অযুত, এই দুইটা মিলে হচ্ছে 12,000, 2,000 আর 10,000, 12,000। আর এখানে 3 লক্ষ, তাহলে 3 দিয়ে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ। তো এটা আমরা এই 1 গুণ 1 এভাবে লিখতে পারি, বা 4 গুণ 10, আবার 8 গুণ 100। ঠিক আছে, এভাবে এই সংখ্যাগুলো আমরা এখানে লিখতে পারি। এবার পৃষ্ঠা 2 আছে যে আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,90,516, সংখ্যাটি পড়ি ও লিখি। তো আগের নিয়মে সংখ্যা গণনা করতে পারি, সংখ্যার স্থানীয় মানের ছকে বসালে সহজ হবে। তো আমরা এভাবে যে ঘর আছে, ঘরের মধ্যে যদি সংখ্যাগুলি বসাই তাহলে কিভাবে বসাবো? তো প্রথমে এককের ঘরে 6, তারপরে দশকের ঘরে 1, শতকের ঘরে 5, হাজারের ঘরে 0, আর অযুতের ঘরে এই 9, আর লক্ষের ঘরে এই 2। তাহলে এখানে এই একক দশক শতক হাজার অযুত লক্ষ মিলছে। তাহলে 2,90,000, 90,000, আর হচ্ছে শতকের ঘরে 5, 500, 1 আর হলো 6, 16।
এই হচ্ছে গণনা। সংখ্যাটি কথায় লিখি, কথায় লেখা তো এখানে হয়েছেই। তাহলে 2,90,516, 516, এই হচ্ছে কথায় লেখা। আরো একটি কাজ দিয়েছে যে বাংলাদেশে একটি জেলার লোক সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এতজন 31,69,615 জন। সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি। অপেক্ষা করো, আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ এখানে বাম দিকে 3-এর স্থানীয় মানের স্থানটি নাই। এই যে 3 বাহিরে লেখা হয়েছে এখানে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এইটার একটা নাম আছে নিযুত, এখানে এটা জুড়ে দেওয়া হয়েছে। এই স্থানের নাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটি নাই, এখানে নিযুত পর্যন্ত আছে। তো আমরা দুইটা মিলে হচ্ছে লক্ষ, আর এই দুইটা মিলে হচ্ছে হাজার, তারপরে শতকের ঘরে তো শতক আছে, আর এই দুইটা মিলে হচ্ছে একটা সংখ্যা। যেমন 1, 10, 1, 10, 5, 15। এখানে আমাদের নতুন স্থানটির নাম নিযুত। নতুন স্থানের নাম কি? নিযুত। এই নিযুত অর্থ হলো 10 লক্ষ। নিযুত অর্থ 10 লক্ষ, 3,30,00,000, আর 1 লক্ষ 31 লক্ষ 69,615। এইটা হচ্ছে সংখ্যা। এখন ওই সংখ্যাটার স্থানীয় মান এখানে দিয়ে দিচ্ছে যে একক 5 একক, 5 গুণ 1 এখানে লিখতে পারি। আবার 1 দশক, 1 গুণ 10, 6 শতক, 6 গুণ 100, অর্থাৎ 600। তারপরে হাজার, 9 গুণ 1000, 9,000। আবার 6 গুণ 10,000, 60,000। তাহলে 60,000 আর 9,000, 69,000, দুইটা মিলে 9,000 আর 60,000, 69,000। আর হচ্ছে 16 অযুত, এই যে তারপরে 1 লক্ষ, 1 লক্ষ। তারপরে হচ্ছে 3 দিয়া 3 নিযুত, অর্থাৎ 30 লক্ষ, দুইটা মিলে 31 লক্ষ। এই 30 লক্ষ আর 1 লক্ষ, 31 লক্ষ। তাহলে টোটাল সংখ্যাটা আমাদের কি হলো? 31,69,615। এভাবে আমরা সংখ্যাগুলো গণনা করব। এখানে একটা ছক দেওয়া হয়েছে যে স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি। তো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, নিযুত পর্যন্ত দিয়েছে। তো এখানে আমরা হিসাব করব হচ্ছে এখানে কয়টা লক্ষ, নিযুতের ঘরে কয়টা আছে? 1, 2, 3। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এক নিযুত মানে হলো 10 লক্ষ। তাহলে 10, 20, 30 লক্ষ, 30 লক্ষ। আর এখানে হচ্ছে 1 লক্ষ করে একক, দশক, শতক, একটা, দুইটা, তিনটা, চারটা, 4 লক্ষ, তাহলে 34 লক্ষ। হ্যাঁ, 10,000 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 6 10-এ 60,000, আর হচ্ছে এনে 3,000, 63,000। তাহলে 34 লক্ষ 63,000, 1, 2, 3, 400, 5 10 20, আর 1, 2, 3, 4, 5, 6, 26। তাহলে আমাদের সংখ্যাটা কত হলো? 34,63,000, 63,000 কতশো? 1, 2, 3, 400, 400 কত? 10 10 10 20, আর হলো 1, 2, 3, 4, 5, 6, 26। এই হচ্ছে এটার সংখ্যা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 34,63,426 আছে এখানে সংখ্যাটিতে। এরপরে 2 নম্বর আছে, নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। এখন এখানে যে সংখ্যাগুলো আছে, এই উপরে যে ছকটা করা আছে, এই ছকের মতো করে এই 3টা অঙ্কই করতে হবে। তা আমি এই 3টা অঙ্কই করে দেখাবো। তার আগে 3 নম্বর অঙ্কটা এখানে আমি সমাধান করে দিচ্ছি, পরে খাতায় আমি এই 3টা অঙ্ক করে দেখাবো। তো বলছে যে প্রথমে 5,57,362। তো
তো আমরা এই সংখ্যাগুলা গণনা করার সময় একটা টেকনিক অবলম্বন করব। এই টেকনিকটা কি? আমরা প্রথমে ফোঁটা দিব পেন্সিল দিয়ে, কি দিয়ে? পেন্সিল দিয়ে ফোঁটাগুলো দিব কিভাবে? কত বলছে যে লক্ষ পর্যন্ত, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখন আমি এই দশমিক ফোঁটাগুলো ভরবো। কয় লক্ষ? 5 লক্ষ। যেহেতু অযুত নাই তাহলে একটাই হবে 5 লক্ষ। তাহলে 5 লক্ষ 57,000, 57 দুইবার লাগে, তাহলে 57,000 362। তাহলে শতকের ঘরে 3 আর 62 হলো লাস্টের দুই সংখ্যা। তাহলে এভাবে গণনা করলে আমরা সহজে 5,57,362। পরেরটা আছে 12,03,884 লক্ষ, যেহেতু তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমাদের মনে রাখতে হবে যেই ফোঁটাটা পূরণ হবে না সেই ফোঁটাটা শূন্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে 12,03,000, 12 লিখতে 2 ঘর লাগে, তাহলে নিযুতের ঘরে যাইতে হবে 10 লক্ষ, 1 নিযুত। তাহলে 12,03,000, হাজারের ঘরে 3, একক, দশক, শতক, হাজার, 3,000, অর্থাৎ 10-এর উপরে যায় নাই, তাই এই জন্য 10-এর নিচে আছে, তাহলে 3,000, হাজার ঘরের সংখ্যাটা বসলো 3,884। এই যে 8 আর হলো 84 লিখতে, 8-এ 4, 84। আর এই যে এক ঘর ফাঁকা আছে এটা শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে। তাহলে আমাদের এখানে হলো 12,03,884। এবার 3 নম্বরটা 55,18,536। 55 লক্ষ, তাহলে লক্ষ যে দিছে সেটা 2 ঘর লাগবে, তাহলে নিযুত পর্যন্ত যাইতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই নিযুত করতে গেছি, তাহলে 55 লিখতে 2টা 5, 55 লক্ষ। 55,18,000, একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে 2টা মিলে হাজার। 18,536, এই যে শতকের ঘরে 5 আর 36 হলো 3-এ 6, 36 হয়ে গেল আমাদের এটা। তারপরে আছে 4টি 1 লক্ষ। 4টি 1 লক্ষ মানে 4 লক্ষ। 12টি 1,000, তাহলে 12,000 গঠিত সংখ্যা। তাহলে লক্ষ করে যাইতে হবে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 4টি 1 লক্ষ মানে 4 লক্ষ। 4 লক্ষ, 12টি 1,000, তাহলে 12,000, 1-এ 2, 12, 12,000 দ্বারা গঠিত সংখ্যা। আর তো কোনো নাই, তাহলে বাকিটি শূন্য বসাই দিতে হবে। এই শূন্য বসাই দিলাম। নিচে একটা সংখ্যা আর আছে যে 18টি 1 লক্ষ, তাহলে 18 লক্ষ। 73টি 1,000, তাহলে 73,000। 6টি 100, 600। 34টি 1 দ্বারা, তাহলে 34, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 18 লক্ষ 73,000, 73,634। এই হচ্ছে লাস্টের অঙ্কের অঙ্কে লেখা। এবার আমরা 2 নম্বরটা খাতায় করে দেখব। তো প্রথম সংখ্যাটি আছে কত? প্রথম সংখ্যাটি আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2 লক্ষ। লক্ষ আছে 2টা, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর এখানে আছে আর একটা 1 লক্ষ আর 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2 লক্ষ। এখানে আছে 36,000, অর্থাৎ এখানে 36,000। অযুত মানে 10,000। 10,000 আছে কয়টা? 3টা, একক, দশক, শতক, হাজার, আরেকটা শূন্য। একক, দশক, শতক, হাজার, 10,000, 3টে। 3টা 10,000 হলো 30,000, আর 6,000, তাহলে 1,000 আছে কয়টা? 6টা। 1, 2, 3, 4, 5, 6। 6টা আছে 1,000, মানে 30,000 আর 6,000, 36,500। 100 আছে কয়টা? 5টা, তাহলে 1,
2 3 4 5 517। 10 আছে কয়টা? একটা। আর 7 আছে, 1 আছে কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7। এই টোটাল সংখ্যাটা এভাবে আমরা প্রকাশ করতে পারি। এবার 2 নম্বরটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 35 লক্ষ। নিযুত মানে 10 লক্ষ, তাহলে 10 লক্ষ আছে তিনটা, তাহলে 10 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। এই তিনটার 10 লক্ষ 10 লক্ষ 30 লক্ষ, আর হলো 5 লক্ষ। 1 লক্ষ আছে 5টা। একক দশক শতক হাজার অযুত লক্ষ। 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 আচ্ছা, 1 লক্ষ আছে 5টা, তাহলে 35 লক্ষ হয়ে গেল। এবার আছে 65,000, তাহলে অযুত মানে 10,000, তাহলে 65 মানে 6 10 60, তাহলে 6টা আছে 10,000। একক দশক শতক হাজার অযুত। 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 কয়টা? 6টা। 1 2 3 4 5টা, আরেকটা। একক দশক শতক হাজার অযুত। এ হলো 10,000 আছে 6 10 60,000। আর হচ্ছে 5,000। 5,000 আছে কয়টা? 5টা। 1,000 একক দশক শতক হাজার একটা। একক দশক শতক হাজার দুইটা। একক দশক শতক হাজার তিনটা। একক দশক শতক হাজার চারটা। একক দশক শতক হাজার 5টা। তাহলে 65,000, এনে 60,000 আর এনে 5,000, 65,800। এক আছে কয়টা? 800, 8টা। 1 2 3 4 5 6 7 8। 8টা আছে 100, 881। 10 আছে কয়টা? তাহলে 8টা। 8 10 80, আর 1। তাহলে 1 2 3 4 5 6 7 8, আর 1 আছে একটা। এই হচ্ছে এই টোটাল সংখ্যাটারে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এবার এই 3 নম্বরে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 51,27,601। 51 লক্ষ 10 লক্ষ নিযুত মানে 10 লক্ষ, তো 10 লক্ষ হবে কয়টা? 5টা। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত একটা। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত দুইটা। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তিনটা। একক দশক শতক হাজার অযুত লক্ষ চারটা। টোটাল লাগবে আমাদের 5টা, দেখেন এখানে 5 আছে। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে পরে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তো এইভাবে সংখ্যাগুলো বসানোর পর লক্ষ আছে, আর হলো 50 লক্ষ হয়েছে এখানে, আর এগুলো 1 লক্ষ বাকি আছে এখানে। তাহলে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, এনে 1 লক্ষ। তারপর আছে 27,000, অর্থাৎ অযুত মানে 10,000, দুইটা 10,000 হবে। একক দশক শতক হাজার অযুত। একক দশক শতক হাজার অযুত। দুইটা 10,000 20,000, আর হলো 7,000। 1,000 কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7, এই 7,000। তাহলে 27,600। 1 আছে 100 আছে কয়টা? 6টা। তাহলে 1 2 3 4 5 6, 100 আছে 6টা। আর তারপরে দশকের পরে শূন্য একটাও নাই, আর এককের ঘরে আছে 1। এই হচ্ছে। তো এইভাবে আমরা স্থানীয় মান বের করতে পারি এবং লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।